আসসালামু আলাইকুম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি 6.2 এর 123 পৃষ্ঠার 19 নাম্বার জ্যামিতিটা নিয়ে আলোচনা করব। বোর্ডে দেখো লেখা আছে, কারণ লিখে রাখছি আমরা এই কারণেই যাতে আমাদের শুধু বোঝালেই হয়ে যায়, তাছাড়া অনেক সময় লাগবে আর কি। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানো। হ্যাঁ, ধন্যবাদ বাদল ভাই। কোথায় আছেন আপনি? দেখো, এটা নিয়ে অনেকেরই ঝামেলা, বুঝতে পারে না একান্তর কোন অনুরূপ কোণ আমরা বুঝতে পারি না। আসলে এটা যদি না বুঝে পড়ো কখনোই মনে থাকবে না, বা পরীক্ষায় তোমরা লিখতেও পারবে না। 123 পৃষ্ঠায় এটা যে দেওয়া আছে, 123 পৃষ্ঠার 19 নম্বরে যেটা দেওয়া আছে আমাদের, সেইটাই লেখা আছে। জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য আজকে আমার লাইনে আসা বা এটা লাইভে আসা। অনেকেই তোমরা বোঝো না, বারবার কমপ্লেন থাকে যে এটা আসলে কিভাবে করব। 123 এবং 20 নম্বর অঙ্ক, ষষ্ঠ শ্রেণী, যেটা মানে নাম্বারটা জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ আর কি। চিত্রটা দেখো আমি আঁকায় রাখছি। এখানে 19 নম্বরে বলা ছিল চিত্রে এবি সমান্তরাল সিডি এবং ইএফ সমান্তরাল হচ্ছে জিএইচ। এখানে চিত্রটা দেওয়া আছে, এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল লেখা, এর হচ্ছে সমান্তরাল ইএফ জিএইচ। তাহলে এ বি সি ডি এটা সমান্তরাল, এই দুইটা রেখা সমান্তরাল, এবং ইএফ জিএইচটাও সমান্তরাল। এক্ষেত্রে এই চিত্রে এটা দেওয়া যাচ্ছে, চিত্রে এ বি সি ডি এবং ইএফ জিএইচ। ক নম্বর বলতে কারণ সহ পি কিউ আর এস চতুর্ভুজটির নাম লেখো। পি কিউ আর এস, জয়পুরহাটে গিয়েছিলাম ভাই ডিসেম্বর মাসে, যাবো আবার ইনশাল্লাহ, গেলে ফোন দেবো, নাম্বার আছে। দেখো বলছে এই যে পি কিউ আর এস, এটা আসলে কি চতুর্ভুজ, মানে এর নাম কি? আমরা জানি চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। চারটি বাহু থাকলে সেটার নাম চতুর্ভুজ হবে। এখন সেই চতুর্ভুজটা আয়ত হতে পারে, বর্গ হতে পারে, সামান্তরিক হতে পারে, রম্বস হতে পারে, ট্রাপিজিয়ামও হতে পারে। তো এগুলো প্রত্যেকটা সংজ্ঞা আমরা আবার জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ তাকে আমরা আয়ত বলি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো যদি সমকোণ হয় তাহলে সেটার নাম হয় আয়ত। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা বলি ট্রাপিজিয়াম। আর যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। একইভাবে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় বর্গ। তাহলে এখানে যে চতুর্ভুজটা দেওয়া আছে, এই যে পি কিউ আর এস, এই চতুর্ভুজটা হয় আয়ত হবে, না হলে বর্গ হবে, না হলে সামান্তরিক, না হলে ট্রাপিজিয়াম, এরকম কোনো একটা কিছু হবে।
তবে আমাদের যে শর্তটা যে সমকোণ হবে এবং বিপরীত বাহুগুলো সমান হতে হবে, তাহলে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো আয়ত। যদি চারটি বাহুই সমান হয়, কোণগুলো যদি সমকোণ না হয়, তাহলে এটাকে আমরা বলবো রম্বস, মানে PQRS কে। আবার যদি চারটা বাহুই সমান হয় এবং কোণগুলো যদি সমকোণ হয়, তাহলে সেটাকে আমরা বলবো বর্গ। আবার বিপরীত বাহুগুলো যদি সমান হয়, কোণগুলো যদি সমকোণ না হয়, তাহলে সেটাকে আমরা বলবো সামান্তরিক। কারণ আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হয় সামান্তরিক। এটার যে একটা শর্ত আসবে সে অনুযায়ী আমরা ওটা বলে নিব আর কি। তো এখানে দেখো যেটা বলা আছে, দেওয়া আছে যেটা, যেহেতু AB সমান্তরাল CD, AB এই যে AB এবং CD রেখা দুটা সমান্তরাল, এরা কখনোই মিলিত হবে না। এবং এখানে বলা আছে যে PQRS টাও সমান্তরাল। এই যে EF GS টা যেহেতু সমান্তরাল, তাহলে PQRS টাও সমান্তরালই হবে। এটা EF টা ছেদ করছে AB এবং CD কে P এবং Q বিন্দুতে, এবং SR R বিন্দুতে। এটা এই যে GH টা যদি EF এর সমান্তরাল হয়, তাহলে এই SR টা PQ এর সমান্তরাল হবে, বা PQ এর সমান্তরাল। সেই অনুযায়ী আমরা বলতে পারি যেহেতু AB সমান্তরাল হচ্ছে CD, AB এই রেখাটা CD এর সমান্তরাল, একইভাবে PQ এই যে PQ আর SR টাও সমান্তরাল, আবার EF GH টাও সমান্তরাল। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এই PS QR টাও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো যদি সমান এবং সমান্তরাল হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, কোণগুলো কিন্তু এখানে সমকোণ নয়। সমকোণ হলে এটা বলা থাকতো যে এই কোণটা সমকোণ। তাহলে যেহেতু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে PQRS চতুর্ভুজটা সামান্তরিক। এখানে যেহেতু বলা আছে PQRS চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান্তরাল, সমান ও সমান্তরাল, তাই বলা যায় PQRS টা সামান্তরিক, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এটা ক নাম্বারের সমস্যা হয় না কারো, যেটা সমস্যা হয় সেটা হচ্ছে খ নাম্বারে। যে খ নাম্বারে বলছে যে চিত্র থেকে চারটি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ, একান্তরিক কোণ নির্ণয় করো। আমরা মূলত খ নাম্বারের জন্য আজকে অঙ্কটা করব বা জ্যামিতিটা পড়বো। তাহলে ক নাম্বার আমার মনে হয় তোমাদের বোঝার কথা। যেহেতু AB এবং CD সমান্তরাল, কার সমান্তরাল? AB টা CD এর সমান্তরাল এবং PQ SR এর সমান্তরাল। একইভাবে বলা যায় EF GH টাও সমান্তরাল, সেক্ষেত্রে তাই বলা যায় যে PS এটা আর এটা সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো যেহেতু সমান এবং সমান্তরাল, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা একটা সামান্তরিক। কারণ কোণগুলো তো যেহেতু সমকোণ নয়, সমকোণ হলে তো এটা লম্ব হতো, এটা যেহেতু বাঁকা হয়ে আছে, এটা সমকোণ অবশ্যই না, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমানই হয়। তো এটা যদি হয়ে থাকে, আমরা পরেরটাতে যাব। খ নম্বরে যেটা আমাদের ঝামেলা, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এটা বোঝে না। আমরা খ নাম্বার নিয়ে মূলত আলোচনার জন্য এটা করেছি, আর সম্পূর্ণ তুলে রাখছি, হয়তো সময় পাবো না তাই। দেখো এখানে বলা আছে চিত্র থেকে চারটি কোণ নিয়ে নির্ণয় করতে হবে যে এরা কোনটা কোনটা সম্পূরক আর কোনটা কোনটা একান্তর। তাহলে আমরা যে চারটা কোণ নেব, আমাদের কিন্তু এখানে চিত্র যেটা পাইছি এটা PQR, সেটা একটা সামান্তরিক। তাহলে চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতি যদি সামান্তরিক হয়, এই সামান্তরিকের কোনটা একান্তর কোণ আর কোনটা সম্পূরক কোণ, এটা আমরা বের করব। আর এটা যদি বুঝে না বের করো, অবশ্যই তুমি দুইটা বা তিনটা জ্যামিতি পড়ার পরে খুব বিপদে পড়ে যাবা। অবশ্যই এগুলো বুঝে বুঝে পড়তে হবে, বিশেষ করে জ্যামিতিটা বুঝে পড়তেই হবে। বুঝে না পড়লে ঝামেলায় পড়বা 100%। তাহলে এগুলো মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করবা। আমরা প্রথমত আগে জানবো কি সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরকটা হচ্ছে যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, সরি আমার একটু ভুল হয়েছে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে আমরা এইটাকে আমরা এক সরল কোণ বলতে পারি। AB যদি একটা সরল রেখা হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি, এটা যদি O হয় তাহলে এটা বলতে পারি এই কোণের মান 180 ডিগ্রি। AOB কোণ বা এক সরল কোণ সমান সমান আমরা বলতে পারি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হতে হবে দুইটা কোণের। যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। তাহলে আমি যদি এখানে একটা এরকম সাধারণ বাহু নেই, তাহলে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এখানে একটা কোণ উৎপন্ন হলো, তাহলে আমরা কিন্তু বলতে পারি AOC কোণ প্লাস COB কোণ সমান সমান 180 ডিগ্রি বা এক সরল কোণ। এইটা যদি এক সরল কোণ বলি তাও হবে, যদি বলি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি একটা অপরটার সম্পূরক কোণ। সেক্ষেত্রে AOC COB পরস্পর সম্পূরক কোণ, কারণ আমরা সংজ্ঞাতেই শিখছিলাম দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে আমি যদি এটাকে আবার মার্কিং করি AB, তাহলে আমরা বলতে পারি কিন্তু A আর B হচ্ছে পরস্পর সম্পূরক কোণ। এটা একটা জিনিস তোমাদের জানতে হবে। আর একটা জানতে হবে, সেটা হলো কি
একান্তর কোণ আসলে কি বা কাকে বলে। এটা যদি আমরা একটা দুইটা সমান্তরাল রেখা নেই, এই সমান্তরাল রেখা যদি আমরা একটা ছেদক নেই, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর ইএফ এটাকে একটা ছেদক নিলাম, ইএফ ছেদক, এরা ছেদ করছে পি এবং কিউ বিন্দুতে। হ্যাঁ, তাহলে এখানে যেটা আছে এর মধ্যে একান্তর কোণ আছে, অনুরূপ কোণ আছে, অন্তস্থ একান্তর কোণ আছে, বহিষ্ঠ একান্তর কোণ আছে। আমাদের এই জিনিসটা বুঝলে আর কোনো সমস্যা নাই। ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলোকে আমরা বলবো অনুরূপ কোণ। তাহলে এই যে এ বি সি ডি সমান্তরাল রেখা যদি ই একটা ছেদক হয়, তাহলে ছেদকের একই পাশে যদি কোণ উৎপন্ন করে তাহলে এই কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে যদি এটা এই রেখার উপর করে এটা এখানে করব, তাহলে এইটার অনুরূপ কোণ হচ্ছে এটা। তোমার যদি মনে হয় না আমি এটা নেব, তাহলে সেই ক্ষেত্রে হবে এটা। অনুরূপ মানে একই কোণ, এটার কোণ এটা, আর এটা হচ্ছে এটা। তাহলে এটা যদি অনুরূপ হয়, অনুরূপ কোণটা ছেদকের একই পাশে থাকবে, এটা হলো অনুরূপ কোণ। আর ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হবে তাকে আমরা বলবো কি একান্তর কোণ। তাহলে ছেদকের এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে ছেদকের বিপরীত পাশে এটা একটা ছেদক, এই ছেদকের এই পাশে যে কোণ উৎপন্ন হয়েছে এই পাশেও যদি আমরা ধরি কোণ, তাহলে দুইটা কোণ পরস্পর সমান হবে এবং এই দুইটা কোণকে একান্তর কোণ বলা হবে। এখন আমাদের যেটা সমস্যা হয়, ধরো আমি একান্তর কোণ এটাকে ধরলাম, অনেকেই না বুঝে এটা তো বলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণ, বিপরীত পাশে, তাহলে সেক্ষেত্রে যদি আমি এটা ধরি তাহলে এটাকে ধরলে কি সমস্যা? আসলে আমাদের ধরলে দুইটাকেই অন্তস্থ ধরতে হবে, ছেদকের একই পাশে হবে সেটা অনুরূপ, ছেদকের বিপরীত পাশে যদি হয় সমস্যা নাই, তবে অন্তস্থ হতে হবে, না হলে দুটাই বহিস্থ হতে হবে। তাহলে আমরা যদি অন্তস্থ কোণ যদি ধরি, এই যে অন্তস্থ একান্তর এটা, এই যে ছেদকের একই পাশে যেটা হয় সেটা অনুরূপ, তাহলে ছেদকের বিপরীত পাশে যেটা অবস্থান করতে হয় সেটা হচ্ছে একান্তর। তাহলে আমরা এটা যদি নেই, এটা অন্তরেই নিতে হবে, ছেদক এই যে দুইটা সমান্তরাল রেখার ভিতরেই নিতে হবে, ছেদকের বিপরীত পাশে অবস্থান করবে এবং এই সমান্তরাল রেখার মাঝে কিন্তু অবস্থান করবে। তুমি এটার সাথে একান্তর এটা কল্পনা করতে পারো। যদি মনে করো না ছেদকের বিপরীত পাশে হলে আমি এটা নেব, তাহলে সেই ক্ষেত্রে এটা নিতে হবে, কিন্তু এটা বহিস্থ একান্তর কোণ। এটা যদি বোঝো তাহলে সবগুলো সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এটা প্রমাণ করব। যেমন এখানে দেখো বলা আছে, আমি একটু লিখে রাখি, এটা এ, এখান থেকে প্রমাণ করবো তাই লিখলাম এ বি সি ডি, এটা হচ্ছে পি, এটা ই, এটা হলো এফ, এটা জি, এটা হলো এইচ, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। হ্যাঁ, এখান থেকে আমরা নিয়ে আসবো। তো আমাদের যেটা ক নাম্বার ছিল সেটাতে প্রমাণ করছিলাম আমরা যে পি কিউ আর এস একটা সামান্তরিক। কেমন সামান্তরিক? আমরা বললাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেটাকে আমরা সামান্তরিক বলি, এই অনুযায়ী সামান্তরিক হয়েছে। এখন এই চিত্র থেকে মানে পি কিউ আর এস থেকে এখন আমাদের প্রমাণ করতে হবে যে কার একান্তর কোণ কোনটা এবং সম্পর্ক কোণ কোনটা, এটা আমরা নির্ণয় করব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে পি কিউ আর এস এটাকে যদি একটা চতুর্ভুজ কল্পনা করি, সেই চতুর্ভুজের নামটা আমরা অটোমেটিক্যালি বা এখন জেনে গেছি, এটার নাম হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিকের চারটা কোণের কোনটা কোনটা কি কোণ, মানে একান্তর কোণ, এটার একান্তর কোণ কোনটা, এটার সম্পর্ক কোণ কোনটা, এটা নির্ণয় করব। তো প্রথমত বলা আছে চিত্র হতে চারটি কোণ পি কিউ আর, কিউ পি এস, আর এস পি, কিউ পি এস নেই। তার মানে আমাদের এই যে কিউ কোণ, আর কোণ, এস কোণ, পি কোণ, এটা চারটা নেওয়া হয়েছে। তাহলে এই চারটা কোণের সম্পর্ক কোণ এবং অনুরূপ একান্তর কোণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা পি কিউ আর এস এই চারটা কোণ যদি নির্ণয় করতে চাই, আমরা এটা লিখছি এইভাবে যে চিত্র হতে চারটি কোণ পি কিউ আর, এই যে পি কিউ আর এই কোণটাকে ধরা হয়েছে, যেটা কোণ সেটা তো মাঝখানে থাকে আমরা জানি, তারপর আর কোণ কিউ আর এস, তারপর এস আর এস পি এবং কিউ পি এস অথবা এস পি কিউ, এটা নির্ণয় করব। এক কথায় পি কোণ, কিউ কোণ, আর কোণ, এস কোণ নির্ণয় করে এটার একান্তর কোণ এবং আমরা সম্পর্ক কোণ নির্ণয় করব। তো দেখো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে প্রথমেই বলা আছে, এটা এখানে দেখো বলা আছে, মুখস্থ কিন্তু করবো না আমরা, পি কিউ আর, এই যে এই কোণটাকে ধরা হয়েছে পি কিউ আর, পি কিউ আর এর সম্পর্ক কোণ। তাহলে এইটা যদি একটা সরল লেখা হয়, এটা যদি একটা সরল লেখা হয়, দুইটা সন্নিহিত কোণের সমষ্টি হলে সেটাকে আমরা বলবো সম্পর্ক কোণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা সম্পর্ক কোণ বলতে পারি। সেক্ষেত্রে এটা যদি একটা সরল লেখা হয়, এটার মান কিন্তু 180 ডিগ্রি, তার মধ্যে একটা মান পাইলাম আমরা, এইটা কিউ কোণ, এইটুকু ধরা হয়েছে। তাহলে এইটুকুর মানের সাথে যদি আমরা এইটুকু মানও যোগ করি তাহলে এইটা মিলে একটা কোণ পাওয়া যাবে। ধরো এখানে এরকম দেওয়া আছে, এটা হলো কিউ কোণ,
এটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটু আগে পড়ছিলাম যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের একটি অপরটি সম্পূরক কোণ বলা হয়। তাহলে এটা যদি একটা সরল লেখা হয়, এই সরল কোণের মান তো 180 ডিগ্রি, তাহলে এইটার কোণ কতটুকু জানি না, তবে এইটা মিলে আর এটা মিলে দুইটা মিলে যোগ করলে হবে 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল লেখা। এক সরল কোণ সমান যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কিন্তু এটা সম্পূরক কোণ, এইটা আমরা পাইছি বা এটা নির্ণয় এখানে দেওয়া আছে যে পি কিউ আর এর সম্পূরক কোণ। তাহলে কিউ কোণটা হচ্ছে এটা, আর সম্পূরক তখনই হবে যদি এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কিন্তু বলতে পারি পি কিউ আর এর সম্পূরক যেটা হচ্ছে সেটা হচ্ছে পি কিউ সি, মানে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা সম্পূরক কোণ। তাহলে পি কিউ আর, এই যে পি কিউ আর এই কোণ এবং এই দুইটা কোণ, এই দুইটা মিলে হচ্ছে 180, তাহলে এটা সম্পূরক কোণ এটা, সেক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ সি। দেখো লেখা আছে সম্পূরক পি কিউ সি। বুঝতে পারছো কিনা একটু বলো। তাহলে এইটা যদি হয় এটা হলো সম্পূরক। এখন আমরা ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণকে বলা হয় একান্তর কোণ। ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণকে বলা হয় একান্তর কোণ। তাহলে এটা যদি ছেদক হয় তাহলে এই ছেদকের এই পাশে উৎপন্ন করছে যেটা, এই যে এখানে একটা উৎপন্ন করছে। আর একটা জিনিস আমি আবারও বলছি, আমরা যখন ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে যখন একান্তর কোণ বলবো তখন অবশ্যই এইটা যদি অন্তস্থ একান্তর কোণ হয় পরেরটাও অন্তস্থই নিতে হবে। তুমি যদি এখানে নাও তাহলে এখানে নিতে হবে। তো আমরা পি কিউ আর ধরছিলাম, পি কিউ আর তার মানে এটা ধরছি, তাহলে এর বিপরীত ছেদকের বিপরীত পাশে এখানে কিন্তু উৎপন্ন করছে, এখানে ধরা যাবে না কিন্তু। তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন করলে আমরা এটাকে বলতে পারি। সেক্ষেত্রে দেখো লেখা আছে এ পি কিউ, এই যে এ পি কিউ তার মানে এই কোণটাকে ধরা হয়েছে। তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে যে আমরা একান্তর কোণ জানি বা আমরা বুঝি সেটাই কিন্তু হয়েছে। তাহলে আমরা প্রথমত কি করলাম, পি কিউ আর, পি কিউ আর এই যে কোণটা পাইছি, এটা তখনই সম্পূরক হবে যদি এই কোণ আর এই দুইটা কোণ, মানে এই কোণ আর এই কোণ যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে, সেক্ষেত্রে সম্পূরক হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ সি, এটা হলো পি কিউ আর এর সম্পূরক পি কিউ সি, মানে এই কোণ সম্পূরক গেল। সম্পূরকের পরে আমরা কি নেব, একান্তর কোণ নির্ণয় করব। আর একান্তর কোণ যখন আমি এখানে এই দুইটা বাহুর মধ্যে নিবা তখন সেটাকে বলা হবে অন্তস্থ একান্তর কোণ। আর অন্তস্থ একটা নিলে অপরটা অন্তস্থই নিতে হবে, বহিস্থ নিলে দুইটাই বহিস্থ নিতে হবে। তাহলে আমাদের ছেদক এটা ইএফ, এই ছেদকের এটার বিপরীত পাশে অবস্থান করতেছে এই কোণটা, তার মানে এপি কিউ, তার মানে হচ্ছে পি কিউ আর এর একান্তর কোণ হচ্ছে এপি কিউ, যেটা আমরা এখানে লিখেছি। দেখো বুঝতে পারছো কিনা। একইভাবে আমরা যদি এখন এই যে এই কোণটাকে ধরি আর কোণ, তাহলে আমরা বলতে পারি কিউ আর এস, এটার সম্পূরক কোণ কিন্তু এটা মিলে হবে, কারণ এইটা একটা মান এটা একটা মান, দুইটা কোণ যদি যোগ করি, এটা যেহেতু একটা সরল রেখার উপর অবস্থান করতেছে সেক্ষেত্রে কিন্তু এটা 180 ডিগ্রি হচ্ছে। আর যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখনই কেবলমাত্র এটাকে সম্পূরক কোণ বলা যায়। তাহলে আমরা যদি বলি কি কিউ আর এস এর সম্পূরক কোণ কিন্তু আমরা বলতে পারি ডি আর এস। দেখো যেটা লেখা আছে ডি আর এস, কিউ পি এস, কিউ আর কিউপিএস, কিউপিএস এর সম্পর্ক হচ্ছে এটা আর হবে। তাহলে আমরা কিউ আর এস যদি বলি, কিউ আর এস এর সম্পর্ক হচ্ছে ডি আর এস। এই যে এই দুইটা কোণ মিলে এই কোণ আর এই কোণ, দুইটা কোণের সমষ্টি 180 হচ্ছে, আর দুটি কোণের সমষ্টি 180 হলে সেটা সম্পূরক কোণ হয়। তাহলে আমাদের দেখো এখান থেকে একান্তর কোণটা বের করা খুবই সহজ। যে এইটা যদি ছেদক হয়, ছেদকের বিপরীত পাশে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা বলবো কি কোণ, একান্তর কোণ। দেখো লেখা আছে আর এস বি, এই যে আর এস বি, তাহলে এটা বিপরীত পাশে এটা, তার মানে এইটাই আমরা ধরছি কোণ কিউ আর এস। কিউ আর এস, এই যে কিউ আর এস এর সম্পর্কটা ছিল কি, দেখো ডি ডি আর এস, এটা সম্পর্ক। আর এইটা এই কোণটার বিপরীতে অবস্থান করছে এই কোণটা, তাহলে সেই ক্ষেত্রে ছেদকের বিপরীত পাশে যে কোণটা অবস্থান করে তাকে বলা হয় একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি আর এস বি এটা হচ্ছে একান্তর। এর পরেরটা যেটা লেখা আছে আর এস পি, তাহলে আর এস পি, এখানে যদি আমি এটাকে ধরি আর এস পি, তাহলে এইটা আর এইটা এই দুইটা কোণ মিলে যেটা হবে সেটা সম্পূরক কোণ হবে। বা এইটা একটা সরল রেখার উপর যদি ধরি তাহলে এই পুরো কোণটা মিলা হয় 180 ডিগ্রি।
তাহলে এখানে লেখা আছে আর এস পি, তার সম্পর্ক কোনটা কিন্তু আমরা বলতে পারি আর এস বি। এই যে আর এস বি বা বিএসআর একই জিনিস। তাহলে এটা যদি হয়, তাহলে এটা যদি হয় এইটার সম্পর্ক কোণ, তাহলে আমরা এক্ষেত্রে এই কোণটার একান্তর কোণ কিন্তু এটা বলতে পারি। কারণ এটা যদি ছেদক হয়, ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে এই কোণটা, এখানে যে কোণ আছে তার বিপরীত পাশে এটা বোঝাচ্ছে, তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণকে বলা হয় একান্তর। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি একান্তর কোণ হচ্ছে এস আর ডি। কার একান্তর কোণ? আর এস পি। আর এস পি এর একান্তর হচ্ছে এস আর ডি। কারণ এটা যদি ছেদক হয়, এইটা যদি একান্তর কোণ হয়, তাহলে তার বিপরীত অবস্থান করতেছে এইটা, বা ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে এইটা, সেক্ষেত্রে এটা বিপরীত এটাই হচ্ছে। দেখো একান্তর বোঝা গেছে কিনা। এরপরে দেখো যেটা আছে সেটা আমাদের এই পি কোণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন এস পি কিউ অথবা কিউ পি এস এটা যদি ধরি, এইটা যদি ধরি, তাহলে এই কোণটা আর এই কোণটা দুইটা কোণ মিলে কিন্তু 180 হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এস পি কিউ অথবা কিউ পি এস এইটার সম্পর্ক কোণ হচ্ছে এ পি কিউ, যেটা লেখা আছে এপি কিউ। এই দুইটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানেই হচ্ছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি মিলে যদি হয় তাহলে সেটাকে আমরা সম্পর্ক বলবো, সেই অনুযায়ী এটা সম্পর্ক বলতে পারি। তাহলে আমাদের এটা যদি হয়, তাহলে এটা যদি একটা ছেদক হয়, এই কোণটা আছে, তাহলে ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে এই কোণটা, তাহলে সেক্ষেত্রে এই কোণের একান্তর কিন্তু এটা, ছেদকের বিপরীত পাশে অবস্থান করে সেটাকে আমরা একান্তর কোণ যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি এই কোণটার একান্তর এই কোণ, সেক্ষেত্রে বলা যায় পি কিউ সি। কার একান্তর কোণ? কিউ এস আর, কিউ পি আর এর অথবা এস পি আর। দেখো কিউ পি এস, এই যে কিউ পি এস এই কোণ এর সম্পর্ক হচ্ছে এইটা এ পি কিউ। তাহলে এই ছেদক, এটা যদি ছেদক হয়, এই ছেদকের বিপরীত পাশে অবস্থান করতে এই কোণ, এই কোণের বিপরীতে এই কোণ, তাহলে এইটা যদি একান্তর হয় তাহলে আমরা বলতে পারি পি কিউ সিটা হচ্ছে কিউ পি এস এর একান্তর। দেখো এটাই লেখা আছে। দেখো একান্তর অনুরূপ নিয়ে কোনো অনুরূপ একান্তর এবং সম্পর্ক নিয়ে কোনো সমস্যা আছে কিনা, আমি আবারও বলছি, মুখস্থ করলে কিন্তু বিপদে পড়ে যাবা। গ নাম্বারটা একদম সহজ, তোমরা আগে খ নাম্বারটা দেখে নাও একবার একটু। দেখো আরেকবার একটু বলে নেই, এ বি সমান্তরাল হচ্ছে সিডি, এদের ছেদক ছিল ইএফ জিএইচ। তাহলে বইয়ে দেওয়া আছে এবি সমান্তরাল সিডি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি পি কিউ সমান্তরাল এসআর। একইভাবে ইএফ জিএইচটাকে যদি আমরা সমান্তরাল লেখা এখানে দেওয়া আছে সমান্তরাল বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি পি এস কিউ আরটাও সমান্তরাল। তাহলে এই এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেক্ষেত্রে বলা যায় এটা একটা সামান্তরিক, মানে পি কিউ আর এসটা একটা সামান্তরিক। কারণটা কি? আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। সেই অনুযায়ী আমরা বলতে পারি পি কিউ আর এস এটা একটি সামান্তরিক, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এখন এটা থেকে বলছে যে নিচের চিত্র থেকে চারটি কোণ নিয়ে এদের সম্পর্ক এবং একান্তর কোণ নির্ণয় করো। তাহলে সম্পর্ক কোণটা কি? যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে তাদের একটি অপরটির সম্পর্ক কোণ বলা হয়, আর ছেদকের বিপরীত পাশে অবস্থান করলে তাদের একটি অপরটির একান্তর কোণ বলা হয়। তো সেই অনুযায়ী আমরা পি কিউ আর এস, পি কিউ আর কোণ থেকে, মানে কিউ কোণ আর কোণ এস কোণ পি কোণ, মানে পি কিউ আর কোণ, কিউ আর এস কোণ, এস পি কিউ কোণ, এই চারটা কোণ থেকে আমরা এখন একান্তর এবং সম্পর্ক কোণ নির্ণয় করব, মানে কিউ আর এস পি থেকে নির্ণয় করব। তো প্রথমত ধরা হয়েছে পি কিউ আর, মানে এই কিউ কোণটাকে ধরা হয়েছে, তো মিশে দিয়ে নতুন করে আঁকাই। এখানে এটা ছিল এ বি, এটা সি ডি,
ই এফ জি এইচ, এটাকে ছেদ করছে হচ্ছে পি কিউ বিন্দুতে, এটা হচ্ছে আর এবং এস বিন্দুতে। হ্যাঁ, এখন এই যে পি কিউ আর এস এই চারটা কোণের সম্পর্ক এবং একান্তর কোণ নির্ণয় করব। তাহলে প্রথমত বলা আছে পি কিউ আর, এই যে পি কিউ আর এই কিউ কোণটাকে ধরা হয়েছে, এই কোণটার সম্পর্ক কোণ কোনটা, এইটা কিন্তু, কারণ এটা যদি আমরা একটা সরল রেখা কল্পনা করি, তাহলে এইটা যদি একটা ছেদক হয়, তাহলে এই কোণটা সরল কোণ সমান সমানই কিন্তু 180 ডিগ্রি, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ মিলেই কিন্তু সম্পর্ক কোণ হবে। সেক্ষেত্রে পি কিউ আর এটার সম্পর্ক কিন্তু হবে পি কিউ সি, আমরা লিখছি পি কিউ সি, এটা হলো সম্পর্ক। আচ্ছা গেল। তারপরে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা পি কিউ আর, এটা কিন্তু অন্তরে অন্তস্থ একান্তর কোণ যদি কল্পনা করি, বা এটা কিন্তু ভেতরে উৎপন্ন হয়েছে, বাইরে না কিন্তু, এই যে সমান্তরাল লেখার বাইরে না, এটা ভেতরে। তাহলে এইটার বিপরীতে যেটা আছে, তাহলে ছেদকের বিপরীত পাশে যেটা অবস্থান করে তাকে বলা হয় একান্তর কোণ। তাহলে এর বিপরীতে এই কোণটা আছে, তাহলে এটার একান্তর কিন্তু এটাই হবে। এখানে বাইরে নেওয়া যাবে না, কারণ বাইরে নিলে বহিস্থ হয়ে যাচ্ছে, এটা তো ভিতরে আছে, তার মানে এটা অন্তস্থ একান্তর, তার ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে দেখো আমরা পি কিউ সি সরি পি কিউ আর এর একান্তর কোণ কিন্তু বলতে পারি এটা, এই যে কিউ পি বা এপি কিউ, যেটা আমরা লিখছি এপি কিউ, কিউ পি এ অথবা এপি কিউ, কারণ ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। তাহলে এটা আমাদের গেল প্রথমটা, আমরা পি কিউ আর এটার সম্পর্ক পেলাম পি কিউ সি। একইভাবে এইটা যদি আমি ছেদক ধরি, বা এটা তো আসলেই ছেদক, এই ছেদকের বিপরীত পাশে যারা অবস্থান করে তাদের নাম হচ্ছে একান্তর কোণ, এবং এই দুইটা যেহেতু সমান্তরাল রেখার ভিতরে আছে তাহলে অন্তস্থ একান্তর কোণ, সেক্ষেত্রে এই কোণটার হচ্ছে একান্তর এটা। তাহলে আমরা বলতেই পারি যে পি কিউ সি এর একান্তর কোণ হচ্ছে কিউ পি এ অথবা এপি কিউ। প্রথমটা যদি সমস্যা না হয়, আমরা যদি দ্বিতীয়টাতে আসি আর কোণ, তাহলে আমরা বলতে পারি কিউ আর এস কোণ। কিউ আর এস এইটা যদি একটা সরল লেখা হয়, তাহলে এই সরল লেখার মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ এবং এই কোণ মিলে হয় দুইটা কোণ, আর এই দুইটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এই কোণটা এই কোণের সম্পর্ক কোণ। তাহলে কিউ আর এস এর সম্পর্ক কোণ হচ্ছে এস আর ডি, যেটা আমরা লিখছি এস আর ডি। তাহলে এইটা যদি হয় তাই, তাহলে এটা যদি ছেদক হয়, এটা যদি ছেদক হয়, তাহলে ছেদকের বিপরীত পাশ এটা, ছেদকের বিপরীত পাশে এখানকার কোণ আর এখানকার কোণ সমান হয়, কারণ এই দুইটা কোণের নাম একান্তর কোণ। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এটা বি এস আরটা হচ্ছে কিউ আর এস এর একান্তর কোণ, যেটা আমরা লিখছি বি এস আর বা আর এস বি। তার মানে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণ এটা এবং এটা, এই দুইটা কোণ আমরা বলতে পারি একান্তর, সেই অনুযায়ী এটা একান্তর হয়েছে। তারপরে রম্বস হবে না, কারণ চারটা বাহু তো সমান না, এবং কোণগুলো সমকোণ হবে না, ঠিক আছে, চারটা বাহু তো সমান না। সেই ক্ষেত্রে তুমি চিত্র দেখো একটু পি কিউ আর এস এর, এই যে পি এস কিউ আর এই দুইটা সমান্তরাল, এর চেয়ে একটু পি কিউ আর এস টা একটু বড় আছে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেক্ষেত্রে এটা রম্বস হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই কোণটাকে যদি নেই, তাহলে দেখো কিউ আর এস পি যদি নেই, তাহলে এই কোণটার সাথে এই কোণটা যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়। সেক্ষেত্রে এইটার এটা সম্পর্ক হয়, তাহলে আর এস পি এর সম্পর্ক হচ্ছে বি এস আর। হ্যাঁ, এই বি এস আর এই কোণটা আর এই কোণটা দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে এই দুইটা কোণ হচ্ছে সম্পর্ক কোণ। আর যদি আমরা একান্তর কল্পনা করি, সেক্ষেত্রে এইটা তুমি ধরছো এটা ছেদক, ছেদকের বিপরীত পাশে এটা, তাহলে অন্তস্থ এটা কিন্তু ভিতরে আছে, এই সমান্তরাল রেখার ভিতরে থাকার জন্য এই কোণ যা হবে এটাকেও ভিতরেরটাই নিতে হবে। সেক্ষেত্রে ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে এটা, আর ছেদকের বিপরীত পাশে অবস্থান করে সেটাকে বলা হয় কি কোণ, একান্তর কোণ। তাহলে আর এস পি এর একান্তর যেটা, সেটা যদি আমরা বলি এস আর ডি, ওই দেখো এস আর ডি দেওয়া আছে। একইভাবে আমি যদি এটাকে একটা কোণ ধরি, এই কোণ আর এই কোণ দুইটা মিলে হয় 180 ডিগ্রি, সেক্ষেত্রে এই দুইটা কোণের সমষ্টি 180 হওয়ার জন্য এই দুইটাকে বলা হয় সম্পর্ক কোণ। তাহলে আমরা যদি বলি যে এস পি কিউ অথবা কিউ পি এস এই কোণটার সমষ্টি কার সাথে 100 হচ্ছে, এপি কিউ এর সাথে, তার মানে কিউ পি এস এই কোণ এবং এই কোণ এপি কিউ যোগ করলে 180 হয়, তাহলে কিউ পি এস এইটার সম্পর্ক হচ্ছে এপি কিউ। গেল। এখন তুমি জানোই যে ছেদকের বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলা হয়, তাহলে এটা যদি ছেদক হয় তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এইটার কিন্তু একান্তর কোণ এটা। সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটা কিউ পি এস এর একান্তর কোণ হচ্ছে পি কিউ সি, আর এটাই আমরা পাইছি। দেখো বুঝতে পারছো কিনা? বোঝা গেলে একটু বলবা।
আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন যেটা গ নাম্বার একদম সহজ, এখানে প্রমাণ করতে হবে এপিই কোণ সমান সমান ডি আর এইচ। দেখো আমাদের এবি সমান্তরাল ছিল সিডি, পিইএফ সমান্তরাল ছিল জিএইচ। তাহলে আমরা যদি এবি সমান্তরাল এবি এবং সমান্তরাল সিডি কল্পনা করি, বা এবি সমান্তরাল সিডি থাকে, সেটা দেওয়া আছে এবি সমান্তরাল সিডি, এবি সিডি ইএফ জিএইচ পিকিউ আর এস। হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রে যদি ইএফটাকে ছেদক ধরা হয়, এবি সমান্তরাল হচ্ছে সিডি, ইএফ যদি ছেদক ধরি, এখানেও কিন্তু সম্পূরক কোণ আছে, একান্তর কোণ আছে, অনুরূপ কোণ আছে। তো সেই অনুযায়ী কিন্তু বলা যায় যে এবি সমান্তরাল সিডি ইএফ এদের ছেদক। ছেদক হলে, যেহেতু এখানে প্রমাণ করতে বলছে যে এপিই কোণ, তার মানে এই কোণ সমান সমান বলছে ডি আর এইচ, এই যে ডি আর এইচ, এটা প্রমাণ করতে হবে। তো আমরা কিন্তু এটা জানি যে এইটা একটা ছেদক, ছেদকের এটা একটা, এইটা আগের গুলো কিন্তু আমরা ভিতরে নিচ্ছিলাম। তাহলে পি এপিই এর কিন্তু বলা যায় একান্তর কোণ হচ্ছে এটা এফ কিউ ডি। এফ কিউ ডি কেন? এটা দেখো ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে এবং এটা বহিস্থ একান্তর কোণ, বাইরে, ছেদকের বাইরে, মানে সমান্তরাল রেখার বাইরে। তাহলে এপিই এর একান্তর আমরা বলতে পারি এফ কিউ ডি গেল। একইভাবে যদি আমরা এই যে এইরকম সমান্তরাল লেখা ছিল, ইএফ জিএইচ সমান্তরাল ছিল, সিডিটাকে যদি আমরা ছেদক ধরি, এটা হচ্ছে ই এফ জিএইচ, যেটা সমান্তরাল লেখা, ইএফটাকে যদি আমরা ছেদক ধরি, ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। সেক্ষেত্রে এটার অনুরূপ কোণ কিন্তু এটা বলা যায়। এইটা যদি আমরা নেই, তাহলে দেখো এটাকে যদি আমরা সি এবং ডি কে যদি ইএফ জিএইচ এর ছেদক কল্পনা করি, তাহলে কিন্তু এইটা আর এটা পরস্পর সমান, কারণ এই দুইটা ছেদকের একই পাশে উৎপন্ন। সি ডিটা যদি ছেদক হয়, ছেদকের যেহেতু একই পাশে উৎপন্ন হচ্ছে এই কোণ এবং এই কোণ, এই কোণটাকে আমরা বলতে পারি অনুরূপ কোণ, কারণ ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। সেক্ষেত্রে বলা যায় এফ কিউ ডি, মানে এফ কিউ ডি কার সমান? এইচ আর ডি এর সমান। এদের এইচ আর ডি বা ডি আর এইচ এর সমান, সেটাই লেখা হয়েছে। ইএফ সমান্তরাল জিএইচ, এটা হচ্ছে তাদের ছেদক, মানে সি ডিটা ছেদক। তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে এফ কিউ ডি, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাও যা, এই কোণটাও তাই। এটা যেহেতু ছেদক, ছেদকের একই পাশে উৎপন্ন কোণ ডি আর এইচ সমান, এটা আমরা বলতে পারি। এখন আমরা যদি লিখি এই যে এপিই কোণ কার সমান ছিল? এফ কিউ ডি এর সমান ছিল, এফ কিউ ডি এর সমান ছিল, এবং এই দুইটা একান্তর কোণ ছিল। তাহলে সেক্ষেত্রে এপিইটা আমি ঠিক রাখলাম প্রমাণের স্বার্থে, যা ছিল তাই রাখলাম। এটার কিন্তু একটা মান আছে, অনুরূপ কোণ। এর অনুরূপ কোণ কি ছিল দেখো, ডি আর এইচ। তাহলে এর পরিবর্তে যদি আমরা ডি আর এইচ বসাই দেই, সমস্যা আছে কি? আর এটি আমাদের প্রমাণ ছিল। প্রমাণটা কিন্তু 2 লাইনের। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। দেখো কোনো সমস্যা থাকলে বলতে পারো। কি জিম, কোনো সমস্যা আছে? আচ্ছা,
অন্য কোনো অঙ্কে যাব? ক্লাসটা আজকে হয়তো এই পর্যন্তই রাখবো। জ্যামিতিটাই নিয়ে একটু ঝামেলা ছিল অনেকের। তুমি তোমার ওখানে এক জায়গায় অনেক তোলা ভুল ছিল, এটা ঠিক করে নিও। হ্যাঁ বাবা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।